বন্ধুরা, এর একটা শর্ট ভিডিও দিয়েছি যে কি করে এই হারমন কার্ডন HK6100 পুরো ডেট অবস্থায় এসছে। এর একটা শর্ট ভিডিও দিয়েছি। আমি বলেছিলাম যে এই ভিডিও দেখুন, এরপরে পুরো ভিডিওতে আসছি, লং ভিডিওতে। তো সেটটা এসছে, আউটপুট পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কিন্তু আউটপুট কিচ্ছু নেই। সেটটা খুবই ভালো সেট বলা যেতে পারে না, খুবই ভালো সেট। সাপ্লাইগুলো আগে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে মেন অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড করে নিলাম। পিএনপির কালেক্টরে দেখি, এইখান থেকে দেখি, দাঁড়ান, মিটার দেখানো যাচ্ছে তো 35। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইটা নেগেটিভ থাকবে। এটা একটা চ্যানেলে দেখছি, এইটা নেগেটিভ থাকবে, নেগেটিভ 35। ঠিক আছে বন্ধুরা, নেগেটিভ 35। তার মানে মেন যে অ্যাম্পলিফায়ার তার পাওয়ার সাপ্লাই ঠিক আছে, এবং এইসব ফিউজেবল রেজিস্ট্যান্সগুলোও কিন্তু ঠিক আছে। এই জোবেলের এই যে ইন্ডাক্টর কয়েলগুলো সব ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে অক্সিলারি পাওয়ার সাপ্লাই বলতে ওখানে 30 পাচ্ছি, মানে এখানে ধরে রাখুন 35 পাচ্ছি, মানে এখানে ধরে রাখুন 24,024। এই ট্রান্সফর্মারটা হচ্ছে 24,024 মেন সাপ্লাই। আর অক্সের জন্য, মানে ছোট পাওয়ার সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ বেস টেবিল বা ড্রাইভ ভোল্টেজের জন্য কোনো কিছু সাপ্লাই ব্যবহার করেনি। মানে এই মেন ভোল্টেজ থেকেই স্টেপ ডাউন করা হয়েছে। তো এইখানে দেখি ড্রাইভারের ভোল্টেজগুলো, আমি নেগেটিভ করে নিলাম। এইখানে দেখুন পরপর কতগুলো জেনারেটর আছে আর কতগুলো ট্রানজিস্টার আছে। এই জেনারেটরের পজিটিভে আপনারা ভোল্টেজগুলো দেখবেন। এইখানে যেমন 18 ভোল্ট থাকার কথা, শর্ট দেখাচ্ছে। মিটারের দিকে দেখুন, শর্ট দেখাচ্ছে। এই দেখুন, এইখানে একটা জেনারেটর আছে 18 ভোল্টের, শর্ট দেখাচ্ছে। এখানেও একটা সিমিলারলি আরো একটা জেনারেটর থাকবে। এখানে আরো একটা জেনারেটর থাকা উচিত। ও, এইখানে দুটো দিয়েছে। এই যে এখানে দেখি কি দেখাচ্ছে। এখানেও রেজিস্ট্যান্স, এই আপনার এসি ভোল্ট দেখাচ্ছে। এইটা এসি ভোল্ট দেখাচ্ছে, মানে শর্টকাট আছে কিছু। এখানে তো কিছুই দেখাতে চাইছে না, মিটারটা সার্চিং করছে। তো মেন ভোল্টেজ ঠিক আছে। এখানেও একটা জেনারেটর আছে ওই বায়াসিং করার জন্য, এখানেও শর্ট দেখাচ্ছে। তো সেটটা বোঝা হয়ে গেছে আমার, কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটটা বোঝা হয়ে গেছে। মেনলি কি দাঁড়ালো, 24,024 ট্রান্সফরমার কন্ডেন্সার দিয়ে ফিল্টার হলো, হওয়ার পরে 35,035, মানে 35 প্লাস 35 মাইনাস আর গ্রাউন্ড হলো। ডুয়েল পাওয়ার সাপ্লাইতে অ্যাম্পলিফায়ারটা চলছে। এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল, একটা এনপিএন, একটা পিএনপি, একটা এনপিএন, একটা পিএনপি। খুব ভালো ট্রানজিস্টার দিয়ে করা আছে। আমরা খালি 52001943 নিয়েই খালি ঘুরছি, কিন্তু এগুলোও খুব ভালো। যেমন পিএনপি, যে সবুজ ট্রানজিস্টারটা দেখছেন, পিএনপি নাম্বার আছে হচ্ছে 1264, আর এনপিএন এর নাম্বার আছে C3181। আমরা কিন্তু বারবার ওই 51 আর 52001943 নিয়ে, কিন্তু এইগুলো তার থেকেও আরো অনেক বেশি ভালো ট্রানজিস্টার, এগুলো। খালি ওই একটা ট্রানজিস্টার মার্কেটে চালু হয়ে গেছে, আর তাকে নাকি বলছে একটা বিজেটি ট্রানজিস্টার, তা সে প্রচলিত হয়ে গেছে মসফেট। বাজার কিনতে আসছে, মসফেট অ্যাম্পলিফায়ার কিনে নিয়ে আসছে। এই তো হচ্ছে আমাদের, মানে আমরা ভুল শিখছি। এইখানে এই সাপ্লাই আগে আপনাকে এই জায়গাটা আপনাকে ঠিক করতেই হবে। এই জায়গাটা,
এই জায়গাটা আপনাকে আগে ঠিক করতেই হবে, কোনো জেনার ডায়োড ফায়ার শর্ট আছে। এক বেস টেবিলটা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার, মানে কোনো ট্রানজিস্টার বা কোনো সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়নি, অর্থাৎ প্যাসিভ টোন কন্ট্রোল, অ্যাক্টিভ টোন কন্ট্রোল না। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম বিদেশি এই ধরনের স্টুডিওগুলোতে দেখেছি এটা কোনো সেমিকন্ডাক্টর ব্যবহার করে না, ওই রেজিস্ট্যান্স আর হচ্ছে কিছু কন্ডেন্সার দিয়ে আপনার প্যাসিভ টোন কন্ট্রোল তৈরি করে। তো এক্ষেত্রে এই দুটো ক্যাপাসিটার দেখছেন, এই দুটো ফেটেছিল, আমি হাতের কাছে পাচ্ছি কিনা যদি দেখতে পাই দেখাচ্ছি আপনাদের, ওই দুটো ফেটে গেছিলো। তো এই দুটো ক্যাপাসিটার চেঞ্জ করেছি আমি, একদম ফুলে ফেটে গেছিলো। তো এইখানে থাকবে আপনার প্রায় ওই 35 ভোল্ট মতো, 35 ভোল্ট দিয়ে দুটো রেজিস্ট্যান্স দিয়ে 560 ওহমস দুটো দুদিকে দিয়ে কি করেছে, এই ড্রাইভিং করিয়েছে। এটা একটা চ্যানেলের জন্য, এই যে কেলটনের দুটো লাগিয়েছি দেখছেন, আর এই দুটো অরিজিনালি আছে, এই দুটো ভালো আছে, এইটা একটা চ্যানেলের জন্য, মানে এই দুটো এই দিকে ড্রাইভারে ইউজ হচ্ছে, আর এই দুটো কন্ডেন্সার এই দিকে ড্রাইভারে ইউজ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখানেও কিন্তু আপনার ডুয়েল পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আর এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বন্ধুরা, এই জায়গাটা থেকে লাস্ট ইনপুট নেওয়া হয়েছে। এই যে এইটা একটা চ্যানেলের ইনপুট, রাইট চ্যানেল, এইটা লেফট চ্যানেল, আর মাঝখানেরটা গ্রাউন্ড। এই দুটো কিসের টিউনিং করবেন তখনই, এই যে দুটো ট্রানজিস্টার আছে এর ইমিটার ভোল্টেজ এর আগে বহুবার বলেছি আপনার 0.6 0.7 এরকম থাকবে। আর এইখানে দেখুন বেস টেবিলটা, এই দেখুন বেস টেবিল ব্যালেন্স, কোনো ট্রানজিস্টার বা কোনো আইসি ইউজ করা হয়নি। আর এটা নর্মাল পিসিবি, কোনো পিটিএইচ পিসিবি না। হয়তো অনেকে মনে করবেন ওইখানে নেই, হয়তো তলায় আছে, তলায় কিচ্ছু নেই, নিচে কিচ্ছু নেই। এইখানে হচ্ছে আপনার কন্ডেন্সার আর রেজিস্ট্যান্স দিয়েই প্যাসিভ টোন কন্ট্রোল তৈরি করা হয়েছে। আর ভলিউম কন্ট্রোল অত্যন্ত ভালো, সেটের কোয়ালিটিও ভালো। আর এই জায়গাটা ফোনো সার্কিট করা হয়েছে, এটা হচ্ছে ফোনো সার্কিট। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে ফোনো সার্কিট, মানে টার্ন টেবিল চালাবার জন্য। তাহলে আমরা এই জায়গা খুঁজলেই ফল্ট পেয়ে যাব, এই জায়গাতে খুঁজলেই ফল্টটা পেয়ে যাব, এক শিওর পাবো। কারণ কি প্রায় এটা হয়ে এসছে, আর একটু এই কন্ডেন্সার চেঞ্জ করার পরে এখানে ভোল্টেজটা ঠিক হয়ে গেলেই হয় জেনার ডায়োড খারাপ বেরোবে, নাহলে কোনো ট্রানজিস্টার খারাপ বেরোবে, দিয়ে সেটটা রেডি হয়ে যাবে। তারপরে হয়ে যাওয়ার পরে আমি আবার সময় পাবো কি না মানে এটা দেখাবার জন্য, কারণ সময়ের প্রচণ্ড অভাব, প্রত্যেকটা ভিডিওতেই বলছি। এবং এই সেটটাই দিয়ে গেছিলো বিশ্বকর্মা পুজোর আগে, এখন সে পাচ্ছে, তাও তো অনেক আগে পাচ্ছে, একজনের 4-5 মাস পরে পাচ্ছে। তো সামনেটা একটু দেখাই, পাওয়ার অন অফ সুইচ, এটা হচ্ছে আপনার হেডফোন, এটা স্পিকার সিলেক্টার, এই মানে 1 2 আর 1+2 মানে হচ্ছে স্পিকার এ, স্পিকার বি, আর এটা হচ্ছে A+B। ঠিক আছে, মানে তখন আপনার 4টে স্পিকারই চলবে। সরি, এইটা সিম্পলি বেস টেবিল, কিন্তু বেস খুবই ভালো কাজ করে, এটা ব্যালেন্স। আর এটা হচ্ছে আপনার সোর্স সিলেক্টার। সোর্স সিলেক্টার বলতে এখানে দুটো আছে দেখুন, এখানে হচ্ছে টেপ মনিটর মানে আপনাকে টেপ মনিটর মানে এদিকে করলেন, একবার এদিকে করলেন, আর সোর্সে যখন রাখবেন তখন এইটা কাজ করবে, একবার ভিডিও, একবার সিডি, একবার টিউনার, একবার ফোনো। আর এটা মেন ভলিউম কন্ট্রোল, আর এটা হচ্ছে লাউডনেসেও কোনো ট্রানজিস্টার ইউজ হয়নি। এখানেও দেখা যাচ্ছে, এই লাউডনেসেও দেখা যাচ্ছে যে পিএফ কন্ডেন্সার দিয়ে আপনার লাউডনেসটা করা হয়েছে। আমিও এই রকম লাউডনেসই করি, এই ভলিউম কন্ট্রোল থেকে ডাইরেক্ট যে গ্রিডটা আছে, অডিও সিগন্যালটা আছে, সেই অডিও সিগন্যালটাকে নিয়ে একটু ফিল্টার করে, একটু হাই ভ্যালুর ক্যাপাসিটার ধরুন 104 মানে 0.1 বা 100 kpf লাগিয়ে আপনারা লাউডনেস সার্কিটটি বানাতে পারেন। রেজিস্ট্যান্স তো অবশ্যই লাগবে 4.7K বা 6.8K এই ধরনের রেজিস্ট্যান্স দিয়ে। সেটা সম্ভব হলে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের ড্রয়িং করে এঁকে দেখাতে পারি যে
কি করে আপনারা লাউডনেস সার্কিটটা বানাবেন, যে কোনো অ্যাম্পলিফায়ারের জন্য লাউডনেস সার্কিটটা। তো এই হলো মেন ব্যাপার। এখানে ভোল্টেজ সিলেক্টর আছে, তো সেটা প্রায় হয়ে এসছে। এই জায়গাটা ভোল্টেজটা ঠিক করে ফেললেই সেটটা পুরো রানিং হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। আর এই ধরনের সেট আসলে একদম ঘাবড়াবার কোনো দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। একদম সিম্পলি আমি যেভাবে এদের চিকিৎসা করি সেইভাবে স্টেপ বাই স্টেপ, আগে ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ আউট হচ্ছে কিনা, তারপরে ডায়োডগুলো দেখে নিলেন, তারপর ডিসি ভোল্টেজ দেখলেন, তারপরে দেখবেন এদের সমস্ত কালেক্টর ভোল্টেজ, এর কালেক্টর ভোল্টেজ, মানে একটা কালেক্টরে ধরুন আপনি নেগেটিভ পাবেন, আরেকটা পজিটিভ পাবেন, একটা নেগেটিভ পাবেন, আরেকটা পজিটিভ পাবেন। তারপরে মেন হচ্ছে স্পিকার কানেকশানের ভোল্টেজ দেখে নেবেন যে হাই আউটপুট ভোল্টেজ হয়ে আছে কিনা, তাহলে স্পিকার দিয়ে হাই আউটপুট যদি হয়ে আছে, অর্থাৎ এখানে যদি বেশি ভোল্টেজ হয়ে আছে, ধরুন এখন 24-15 বা 24 ভোল্ট বা 20 ভোল্ট বা 30-35-40 ভোল্ট পর্যন্ত প্লাস মাইনাস ডুয়েল পাওয়ার সাপ্লাই চলে আসতে পারে, তাহলে ভাববেন শিওর ড্রাইভার স্টেজে খারাপ আছে, অথবা এখানে কোনো ট্রানজিস্টার কালেক্টর টু এমিটার শর্ট আছে। কোনো ট্রানজিস্টার হয় এনপিএন পিএনপি, এই যে তো পেয়ার, এদের ডার্লিংটন পেয়ার শর্ট আসেই আছে। বারবার এই ধরনের সেট আসলে সিরিজে দেখবেন, আর স্পিকার আউটপুটের কানেকশানটা দেখে নেবেন যে ওখানে কোনো হাই ভোল্টেজ পাস করছে কিনা। তখন স্পিকার প্লিজ লাগাবেন না, তার আগে আপনাকে ড্রাইভার সেকশন দেখতে হবে আর এই ট্রানজিস্টারগুলো দেখতে হবে। এক্ষেত্রে এই ট্রানজিস্টারগুলো সবই ঠিক আছে, এখানে একটা ফল্ট ছিল, আর এই ফল্টটা এক্ষুনি জাস্ট বেরিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কোনো আমি বারবার বলছি, কোনো জেনারেটর বা কোনো ট্রানজিস্টার ঠিক আছে কিনা দেখে নিতে হবে, দেখলেই সেটা রেডি হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, ভেবেছিলাম সময় পাবো কি পাবো না, তো অর্ধেকটা তো হয়েছিল, করেই ফেললাম, কারণ পুরো ভিডিওটা পুরো সম্পূর্ণ হচ্ছিল না, তাই জন্য ভাবলাম যে না, পুরোটাই আপনাদেরকে দেখাই। তো আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদের তো মানে ম্যাক্সিমাম লোকের ধৈর্য কমে গেছে, মানে শর্ট ভিডিও দেখে, শর্ট ভিডিও কি কোনো শেখা যাবে? কিচ্ছু শেখা যাবে না। তো যে প্রসঙ্গত যেখানে আসি, যেমন দেখুন এইখানে একটা 12 ভোল্টের জেনার ছিল, কি খারাপ ছিল এবার বলছি, দেখুন 12 ভোল্ট আছে, দেখুন 12 ভোল্ট আছে, 12 ভোল্ট ডিসি, ঠিক আছে, ডিসি পরিষ্কার লেখা দেখাচ্ছে 12.95। আর এখানেও যে ভোল্টেজটা বলছিলাম সেটাও ঠিক হয়ে গেছে। এখানে মেনলি কি ছিল, এইখানে একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার দিয়ে, এইটা দুটো 100K, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, দিয়ে কি করেছে, ভোল্টেজটাকে কমিয়ে মানে কি স্টেপ ডাউন করলো এবং ফিল্টার করলো, করে লাস্ট যে একটা বড় ট্রানজিস্টারটা দেখছেন, এইটা দিয়ে ওই ধরুন 5050 বা 8080 এই টাইপের ট্রানজিস্টার, তো এইখান থেকে নিয়ে গিয়ে ও কি করলো, এই ড্রাইভিং ভোল্টেজটাকে সিলেক্ট করছে। আমরা ড্রাইভিং ভোল্টেজ অন্যভাবেও নিতে পারি, যেমন ধরুন এইখানে 35 ভোল্টেজ পাচ্ছি, এখানে -35 ভোল্ট পাচ্ছি, এখানে +35 ভোল্ট পাচ্ছি। এইখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়েও আমি ড্রাইভারকে দিতে পারি। এরকম বাজারে কিট, যেগুলো রেডিমেড কিট ম্যাক্সিমাম আপনারা কেনেন, তাতে কিন্তু এইভাবেই করা থাকে। কিন্তু ড্রাইভিং ভোল্টেজ যদি সেপারেটলি আলাদাভাবে দেন এইভাবে, সেটের লংজিভিটি অনেক ভালো হবে এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি সেটটা একদম ভোল্টেজ যেখানে যা থাকার কথা এখন আছে, এবং সেটটা চলাও শুরু করে দিয়েছে। ওখানে যে 18 ভোল্ট বলছিলাম, ওখানে 18 ভোল্ট নিয়ে ও কি করেছে, আবার একটা 4.7K রেজিস্ট্যান্স দিয়ে ও ড্রপ করিয়ে, তারপর আবার আস্তে আস্তে করে লাস্টে কী করলো, 12 ভোল্ট করলো, 12 ভোল্ট করে ড্রাইভিং ভোল্টেজে পাঠাচ্ছে। দেখি কোন মোডে আছে, একদম সুন্দর চলছে। এখানে সাউন্ড কি বুঝবেন, বোঝানো বেস টিভির সবই ঠিকঠাক কাজ করছে, বেস টিভির একদম, কিন্তু সেই প্যাসিভ বেস টিভির ব্যালেন্সও একদম ঠিকঠাক কাজ করছে, এও ঠিক কাজ করছে। মেন হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের ফল্টগুলোকে শেখানো, যে এই কী ফল্ট আসলে, এই ধরনের সেট আসলে কী করবেন। একদম কঠিন মনে করবেন না, একদম সিম্পল সেট মনে করবেন। আমি যেভাবে করছি, আমার ভিডিও বারবার দেখুন, করতে করতে দেখবেন একদিন আপনারাও পাচ্ছেন। আমি জানি আপনারা পাচ্ছেন কি, এখনই পাচ্ছেন, এখনই আপনারা সব করতে পারছেন।
ঠিক আছে বন্ধুরা, আজকের এখানেই থাক। আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।